একটা ধর্ষকের জামিন কি করে হবে, কেন হবে? চার যে ধর্ষক যারা, তাদের বিচার কঠিন থেকে কঠিনতম হওয়া উচিত। যারা আইনজীবী আছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা কোনো ধর্ষকের পাশে দাঁড়াবেন না। ধর্ষক তার বেঁচে থাকা না থাকার কোনো মানেই হয় না। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার স্ক্রিনের সামনে যে ছবিটি দেখতেছেন, যে বোনটিকে, এই বোনটি কি কথা বলছে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং গুরুত্ব বাজে এবং কিনু দর্শনকারী যেন বাংলাদেশে বেঁচে থাকার আর অধিকার যেন না পায় এবং তার কিনু বেঁচে থাকারই অধিকার নেই। হ্যাঁ, এবং 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 আইনজীবীরা যেন কিনু দর্শনকারীর পাশে যেন না দাঁড়ায়, টাকার লোভে এবং টাকার পিছে পড়ে যেন না দাঁড়ায়। যেই আইনজীবীও দর্শনকারীর পাশে দাঁড়াবে টাকার জন্য, তারও বেঁচে থাকার কিন্তু অধিকার নাই। হ্যাঁ, এই যে 7 বছরের আসিয়া, তার কিন্তু কন্যা পড়ার বয়স হচ্ছে। হ্যাঁ, দেখুন কি বলছে। একটা ধর্ষকের জামিন কি করে হবে, কেন হবে? চার যে ধর্ষক যারা, তাদের বিচার কঠিন থেকে কঠিনতম হওয়া উচিত। যারা আইনজীবী আছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা কোনো ধর্ষকের পাশে দাঁড়াবেন না। ধর্ষক তার বেঁচে থাকা না থাকার কোনো মানেই হয় না। শহরে কিন্তু এই ধরনের সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে গ্রামে। আসিয়ার যে ঘটনাটা, সেটা পুরাটাই তাদের ফ্যামিলির ঘটনা। হ্যাঁ, ওই বাচ্চা শিশুটার পোশাক আপনি কি বলবেন? তার কি ওড়না পরার বয়স ছিল? নিশ্চয়ই না। তাহলে সেটা মানসিকতা, পোশাক না। কারণ তো আসলে ভাইয়া বলতে পারবো না, কিন্তু বিষয়গুলো খুবই বাজে। হ্যাঁ, যা আসলে মানে অনেকে নিতে পারছে না। হ্যাঁ, অনেকের এগুলো সহ্য পারে। বাচ্চাগুলোকে যখন চেহারাগুলো দেখি, মানে ফেসবুক বলেন বা ইউটিউবে বলেন, তখন খুবই মানে কষ্ট লাগে, খারাপ লাগে। নিজের বাচ্চার কথা তখন মনে হয়। হ্যাঁ, তো এগুলো আসলে কোন ধরনের মন মানসিকতার মানুষগুলো এগুলো করে? এদেরকে মানুষ বলাও মানে বলতে ইচ্ছা করে না। হ্যাঁ, এদেরকে আসলে মানুষ বলতে ইচ্ছে করে না। এগুলো কি ধরনের মানে প্রকৃতির, এগুলো কি জানোয়ার টাইপের, কি ধরনের জানোয়ার, তাও আমি আসলে বুঝতে পারি না যে কিভাবে এরা এই ধরনের কাজগুলো করে। না, রাস্তায় মেয়েরা সেফটি ভাবে বের হতে পারছে না, এটা ঠিক না। রাস্তায় আমরাও বের হচ্ছি। শহরে কিন্তু এই ধরনের সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে গ্রামে। হ্যাঁ, আর আসিয়ার যে ঘটনাটা, সেটা পুরাটাই তাদের ফ্যামিলির ঘটনা। হ্যাঁ, এটা তার বোনের হাজব্যান্ড, তার বোনের শ্বশুর এবং ভাসুর। হ্যাঁ, তো সেইখানে তো আসলে তাদের পরিবারটাই মনে হয় যে একটা বিকৃত রুচির পরিবার। হ্যাঁ, যেটা আমার কাছে মনে হয়েছে, যেটা কিভাবে সম্ভব? আর 8 বছরের একটা বাচ্চা, তো ওদের মানে পরিবারটাই নষ্ট পরিবার বলবো আমি। না, প্রশাসন ওনারা যারা কাজ করে যাচ্ছেন, তারা নিশ্চয়ই চেষ্টা করে যাচ্ছেন যেন এই সমস্যাগুলো না হয়। আর যারা প্রশাসনে কাজ করেন তাদেরও তো ছেলে মেয়ে আছে, তারাও যে সন্তানের বাবা না, তা তো না। হ্যাঁ, তো ওনাদেরও নিশ্চয়ই মাথার মধ্যে, ওনারাও তো মানে এটা নিয়ে চিন্তা অবশ্যই করেন যে এটা কিভাবে দমন করা যায়। তো আমার মনে হয় প্রশাসন তাদের মতো কাজ করবেন এবং এটা আমার মনে হয় এটা কমে আসবে ইনশাল্লাহ, আশা করি। আমরা জনগণ সবাই কিন্তু এখন সোচ্চার হয়ে উঠেছি। আমরা কিন্তু সবাই এখন মাঠে নেমে গেছি যে এগুলো বন্ধ করতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এগুলোর মানে বিচার, যে ধর্ষক যারা, তাদের বিচার কঠিন থেকে কঠিনতম হওয়া উচিত। হ্যাঁ, মানে পরবর্তীতে যেন মানে এই ধরনের কোনো কুকর্ম করতে সাহস না পায় কেউ। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। যে আরেকটা ঘটনা দেখলাম যে একটা বাচ্চাকে, ওই মানে গ্রামের একটা বাচ্চাকে এরকম রেপ করা হয়েছিল। সেখানে গ্রামের লোকরাই ওই মানে ধর্ষক যে, তাকে ধরে সেখানেই মেরে ফেলেছে মারতে মারতে। আমি তো মানে অ্যাপ্রিসিয়েট করি সেই গ্রামের যে জনগণ, তাদেরকে আমি স্যালুট জানাই যে আপনারা ঠিক কাজটি করেছেন। হ্যাঁ, যে আর আমাদের এখানের যারা আইনজীবী আছেন
তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা কোনো ধর্ষকের পাশে দাঁড়াবেন না, হ্যাঁ, আপনারা তাদেরকে সাপোর্ট করবেন না, কারণ আপনারা ন্যায়ের সাথে থাকবেন এটাই আমরা আশা করি। একজন ধর্ষক তার বেঁচে থাকা না থাকার কোনো মানেই হয় না, সে যদি মানে মরেও যায় এটা আমাদের দেশের জন্য পৃথিবীর জন্য আমার মনে হয় সবচাইতে ভালো একটা কাজ হবে যদি একটা ধর্ষক মানে আমরা যদি মৃত দেখতে পাই। হ্যাঁ অবশ্যই, না এটা তো একেবারে বন্ধ করে দেওয়া উচিত। এদের আবার কিসের জামিন, এই ধরনের মানে ব্যবস্থাটা কিভাবে আমাদের মানে আইনও আমার মনে হয় যে একটু পরিবর্তন করা দরকার। মানে একটা ধর্ষকের জামিন কি করে হবে, কেন হবে, হ্যাঁ সে বের হবে কেন, তার তো এখানে জামিন হওয়ার কোনো সুযোগই থাকার কথা না। ওই যে বললাম যে কোনো আইনজীবী যেন তার পক্ষে না দাঁড়ায়। হ্যাঁ কেন দাঁড়াবে, একটা ধর্ষকের পক্ষে দাঁড়াতে তো এটা আমার লজ্জার বিষয়, যে এটা তো আমার লজ্জা পাওয়ার কথা, তাই না, যে আমি কিভাবে একটা ধর্ষকের পাশে গিয়ে দাঁড়াবো। আপনারা এই কাজটা করবেন না। এইটার আসলে আমি তো আইনের লোক না, হ্যাঁ আমাকে এই প্রশ্ন করাটা একটা ভুল না। এটা যত দ্রুত সম্ভব এটা শাস্তি হওয়া উচিত, যত দ্রুত সম্ভব। হ্যাঁ এটা তো আসলে আমি কেন এটা 100 কতদিন বললেন, 180 দিন আমার কাছে মনে হয় এটা অনেক দিন। হ্যাঁ 180 দিন কেন হবে, সে তার যদি প্রমাণ হয়েই যায় সাথে সাথেই তো তাকে শাস্তি দিয়ে দেওয়ার কথা। আমি একটাই কথা বলবো যে নারীদের জন্য বলবো যে আপনারা সাহসী হন। হ্যাঁ আপনাদেরকে সাহসী হতে হবে, সাহস নিয়ে চলতে হবে। আপনার সন্তানকে দেখে রাখেন এবং আপনার সন্তানকে যেখানে সেখানে যেতে দিবেন না, আমি দেখে রাখবো। যেমন আমার কিন্তু আমার কন্যা সন্তান, ঠিক আছে, আমি কিন্তু আমার মেয়েকে কখনো একা কোথাও আমি বের হতে দেই না। হ্যাঁ আর রাতে গিয়ে কোনো বান্ধবীর বাসায় থাকতে গেলেও সাথে আপনি থাকবেন, সমস্যা তো কোনো মানে এটা কোনো ব্যাপারই না। আমরা যদি একটু মানে সাবধানতা অবলম্বন করি তাহলে অনেকটা সেফ আমরা নিজেরাই থাকতে পারবো। মানসিকতা, পোশাক, শুনেন আমাদের হাদিসেও আছে যে চোখের পর্দা বড় পর্দা। হ্যাঁ এই যে পোশাকের কথাটা বললেন, একটা ছোট্ট বাচ্চা শিশুর জন্যই কিন্তু আমরা সবাই কিন্তু নেমে গেছি। ওই বাচ্চা শিশুটার পোশাক আপনি কি বলবেন, তার কি ওড়না পরার বয়স ছিল? নিশ্চয়ই না। তাহলে সেটা মানসিকতা, পোশাক না। কারণ বড়রাও কিন্তু এইভাবে হেনস্থা হচ্ছে। আমাদের দেশে আসলে নারীরা অবহেলিত সেটা কিন্তু আমি বলবো না, কারণ নারীরা কিন্তু আজকে দেখবেন অনেক ভালো একটা পজিশনে আছে। হ্যাঁ আপনি সর্বস্ত জায়গায় দেখবেন নারীদের জয় জয়কার, ঠিক আছে, এখানে নারীরা অবহেলিত সেটা বলবো না। তবে একটা ঘরের মধ্যে 10টা মানুষ থাকলে 10 জনই যে ভালো হবে এমনও কোনো কথা না, ঠিক আছে। আর এটা কিন্তু বেশিরভাগ গ্রামে হচ্ছে, শহরে কিন্তু এগুলো বেশি হচ্ছে না, গ্রামের দিকে এগুলো বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ তো গ্রামের যারা মা বোনরা আছেন আপনারাও আপনাদের খেয়াল রাখবেন, বাচ্চাগুলোর খেয়াল রাখবেন, এতটুকু। আসসালামু আলাইকুম কে আমার অডিয়েন্স কে ভাইরা, আপনারা সবই দেখছেন কে সবই গিয়ে শুনছেন। হ্যাঁ বেশি গে এখন দর্শন হচ্ছে যে ছোট ছোট মেয়েরা 4 বছর 5 বছর 6 বছর 7 বছর এরকম মেয়েদেরকে দর্শন কইরা গে মাইরা ফেলাচ্ছে। এবং গে এই দর্শনগুলা এখন সব জায়গায় হয়, গে গ্রামে গে মহল্লায় দেশে গে শহর বন্দরেও গে হচ্ছে। যে কেন হচ্ছে যে গে আমাদের প্রশাসনের লোকেরা এগুলা নিয়ে গুরুত্ব দেয় না। হ্যাঁ আমাদের বাংলাদেশের সরকারখন প্রশাসনের লক্ষণ তারা ঘুরছে টাকার পিছে। হ্যাঁ যত বড় অন্যায় হোক দর্শনকারী হোক, হ্যাঁ প্রশাসনের